ঈদ মুবারক। আজকে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, পবিত্র ঈদুল আজহার। এই দিনে আমরা একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। আজকে গতকাল পর্যন্ত আমরা জানি না যে আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারবো কিনা। তা আল্লাহর পাকের ইচ্ছায় আমরা সুন্দরভাবে নামাজে একত্রিত হয়েছি। আজকে ঈদুল আজহার শিক্ষা যেন আমরা ধারণ করতে পারি। আজকে কোরবানি, এই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এটা শুধু আমাদের মাংস খাওয়ার মধ্য দিয়েও যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে এই কোরবানির মহত্ব গুরুত্ব আমরা অনুধাবন করতে পারবো না। প্রতিটি মানুষের মনের মধ্যেই পঁচাত্তর ভাব রয়েছে। একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করে, ছোট্টখাটো ব্যাপারে আপনি খেয়াল করবেন, তার কিন্তু পরিকল্পনা থাকে না, হঠাৎ করে হয়ে যায়। এই পঁচাত্তর ভাবটা আমরা আমাদের মধ্যে আমরা সবাই লালন করি। এটা যারা আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তারা অনেক ভালো থাকে। কিন্তু অনেক সময় কন্ট্রোলের বাইরে যায়, ওই পঁচাত্তর ভাবটা চলে আসে। আমরা হয় কাউকে মারি, হত্যা করি, কাউকে আহত করি, আঘাত করি, কাউকে অপমান করি। আজকের এই দিনে আমরা যেন নিজেদের মধ্যে যে পঁচাত্তর ভাবটা রয়েছে সেটাকেও যেন আমরা কোরবানি করতে পারি, এবং আল্লাহ পাক সেটা যেন কবুল করে। আমাদের মধ্যে হিংসা, মারামারি, কন্দল, মানুষকে ভালোবাসার যে তাগিদ, এগুলো যেন আমরা ধারণ করতে পারি আজকে এই কোরবানি ঈদে। তারই কথা বাড়বো না, আপনাদের সবার দোয়া চাচ্ছি। এবং বিগত দুটি নির্বাচন হয়েছে, একটি জাতীয় সংসদ, একটি উপনির্বাচন। এই গ্রামবাসীকে আহ্বান জানিয়েছিলাম, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে। আমরা অনেকটাই সম্মানিত। আমরা হয়তো প্রথম হতে পারি নাই, কিন্তু দ্বিতীয় হয়েছে। এই সেন্টারটি দ্বিতীয় হয়েছে। চেষ্টা করেছিল প্রথম হওয়ার জন্য, কিন্তু চেষ্টা এখনো চলবে। আপনাদের চেষ্টা যদি অব্যাহত থাকে, এই সম্মানটুকু আমরা অর্জন করতে পারবো ভবিষ্যতে। যেহেতু আমাদের যিনি প্রার্থী ছিলেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার মনোনয়ন পত্রে আমার স্বাক্ষর করার এই সৌভাগ্য আমার হয়েছিল। আপনাদের গ্রামের সন্তান আমি, দুইজন মানুষ স্বাক্ষর করেছিল, একজন রেজাল্ট করিম বাদশাহ আর একজন আমি। আবার উপনির্বাচনে যেন রেজাল্ট করিম বাদশাহ প্রস্তাবক আমি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। এটা আপনাদের গ্রামের সন্তান আমি। তা আমি মনে করি সেই সম্মান আপনারা রেখেছেন। সেই সম্মানের দিকে লক্ষ্য রেখে আগামীতে এই গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডগুলো যেন আমরা করতে পারি, আপনারা দোয়া করবেন। এবং ভবিষ্যতে আরো বেশি করে সম্মান এই গ্রামের মানুষের জন্য যেন নিয়ে আসতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার প্রয়োজনে, বিপদে আপদে পাশে দাঁড়ানোর আল্লাহ পাক আমাকে যেন তৌফিক দান করেন, এটুকু দোয়া চেয়ে নিই।